জয়গুরু বলে সকলকে নীলেশ অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আমি নীলেশ চাষা আর আমার ইউটিউব ফ্যামিলির সমস্ত মেম্বার্সকে জানাই আমার মন প্রাণ থেকে অসংখ্য ভালোবাসা। ভিডিও শুরুতে বলে দিচ্ছি, এই ভিডিওটা শুধুমাত্র অ্যাডাল্ট যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য। যদি কোনো বাচ্চা ছেলে এই ভিডিওটা দেখছো তাহলে এক্ষুনি বলছি এই মুহূর্তে ভিডিওটাকে পজ করো আর এখান থেকে বেরিয়ে যাও। এখন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওগুলো ভালগার ভিডিও, সব থেকে মোস্ট ভালগার ভিডিও যেগুলো চলছে, তো সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো যদি কোনো বাচ্চা আছো তারা এক্ষুনি ভিডিওটা থেকে স্ক্রিপ্ট হয়ে যাও, একটু বড় হও, তারপর না হয় আমার ভিডিওগুলো দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কি করছিস তুই? দাদা সরু সিকুটি আর কাজ করছে না, তাই বৌদি এখন বড় কঞ্চি নিয়ে ভেতরে ঢোকাতে বলছে। আই মিন নাইটির ভেতরে কথা বলছি আর কি। একটু বসো না, ঠিক হয়ে যাবে। আর বসো, একটু ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়ে যাবে, দাও না। দিদি আমরা কি খেপা চৈতন্য? আমরা কিছু বুঝতে পারছি না বলো। তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঠিকমতো পজিশনের ক্যামেরাটাকে ফিট করে স্ক্রিপ্টেড ভিডিও বানাচ্ছ আর আমরা কিছু বুঝতেই পারছি না। আমরা তো খেপা চৈতন্য, বুঝবো কি করে? আর ভিডিও যদি ভালো বানায় তো মানা যায়। দিদি এখন চুলকানি ভিডিও বানাবে, দিদি এখন চুলকানি উঠেছে, তার ভিডিও এখন দিদি আমাদেরকে সামনে শেয়ার করবে, আমরা বসে বসে দেখবো। আমাদের তো কাজ নেই, এটাই তো আমাদের কাজ। দিদি জানে ভালো করে যে একটু যদি চুলকানি ভিডিও বানাতে বানাতে যদি একটুখানি নাইটিটা তুলে দিই ওপর দিকে তাহলে মিলিয়ন্সে ভিউজ। তাহলে কি দরকার পড়েছে বলো? যা বাইরে রোদ গরম পড়েছে, কি দরকার বলো এই রোদে খাটার? একটুখানি যদি ঘরে ফ্যানের হাওয়ায় বসে যদি একটু নাইটিটা তুলে যদি মিলিয়ন্সে ভিউজ আসে, তাহলে কি দরকার বাইরে কাজ করতে যাওয়ার? আর দাদা হচ্ছে মোটিভেশনাল পার্সন ভাই, তিনি প্রত্যেকটা মুহূর্তে মেয়েদেরকে ইন্সপায়ার করে যে না মেয়েরা কাজ করবে, কেন বসে বসে বাড়িতে থাকবে, বরের পয়সা কেন খাবে? একটু যদি নাইটি তুলে যদি মিলিয়ন্সে ভিউজ আসে তাহলে ভালো, কি দরকার পড়েছে রোদে বাতাসে কাজ করার? এ হচ্ছে গল্প। আর এদেরকেই আমরা বলি ইনফ্লুয়েন্সার। এরা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার। আমরা বোকাচোদা, তাই না? এই যে ভাই তোমাকে বলছি, এটার জন্য না ভাগ্য লাগে, যেটা তোমার আমার নেই ভাই। ভাই রং দেওয়া তো ছেড়ে দাও, রং লাগানোরও কেউ নেই। আমি আবির তো ছেড়ে দিলাম, বাঁদরমুখী রং লাগানোরও কেউ নেই আমাদের। আমাদের জীবনটা এইরকমই, জীবন তো এরা কাটাচ্ছে ভাই। আর আমরা তো পৃথিবীতে এসেছি বাল ছিঁড়ে আঁটি বাঁধার জন্য, তাই ছেড়ো আর আঁটি বাঁধো। আমি এটা মেনে নিয়েছি, তাই আমি এখন ছিঁড়ি আর আঁটি বাঁধি, তোমরাও আঁটি বাঁধো। কোনো মেয়ে স্যাড স্ট্যাটাস দিচ্ছে তাহলে বুঝে নেবে মৌমাছি মধু খেয়ে পালিয়ে গেছে। দিদির হাতের ভাঁজ আর জিভের খাঁজ দেখেই মনে হচ্ছে যে দিদির মৌচাকে অনেক মৌমাছি এসেওছে, এসে বসেওছে, বসে চেটে মধুও খেয়েছে, তারপর মৌচাক থেকে পালিয়ে গিয়েছে। এই দিন আজকে এসেছে তো, আর তোমাদের কাছ থেকে কিছু লেখাপড়া বলেই দিচ্ছি। আসলে আমার মায়ের আজকে সাধ। হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। এই জন্যই বলে সেক্স আর খারাপ সময় যখন তখন আসতে পারে, তাই সঠিক সময় প্রোটেকশন নেওয়াটা জরুরি। देखा आपने लापरवाही का नतीजा है। LIC जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। তো চায়ের উপর নুডলস ছেড়ে দিন, এরপর দেখুন কি ঘটে। এখন থেকে মেহমান আসলে আর চায়ের সাথে আলাদা করে নাস্তা দিতে হবে না, একসাথেই চায়ের ভিতর ঢেলে আপনারা নাস্তা খাইয়ে দিতে পারবেন। হারপিক কিন্তু আমাদের সবার বাসায় থাকে। ডেট ওভার বিস্কুট গুলোকে একটা বাটিতে নিয়ে এর উপর আমাদের দিয়ে দিতে হবে হারপিক। এখন আমাদের লাগবে একটা নষ্ট ডিম। এখানে একটা নষ্ট ডিম ছিল, নষ্ট ডিম যেভাবে বুঝবেন কুসুমটা এরকম শক্ত হয়ে যাবে। ডিম যদি নষ্ট থাকে বাসায় তাহলে ব্যবহার করবেন, না থাকলে ব্যবহার করার কোনো দরকার। ऐसे हालात में बेहतर यही है कि वक्त रहते इंसान सतर्क होकर अपने जज्बात को काबू में रखकर अपने कदम पीछे हटा ले। বিস্কুটের উপর হারপিক ঢালুন, এরপর দেখুন কি ঘটে। এমন এক জিনিস তৈরি হবে যা দিয়ে আপনার জীবন বাঁচানো সম্ভব। বলি বোন, একটা কথা বলবে আমাকে, সত্যি করে বলবে কিন্তু। তোমার পায়খানা ঠিকঠাক হয়? সকালে বা রাতে যখনই করো তখন ঠিকঠাক পায়খানা হয়? পায়খানা বোঝো তো? গু গু হাগা হাগা বোঝো? হয় সেটা ঠিক মতো ক্লিয়ার হয় তো? না আমার তো মনে হচ্ছে না হয় তোমার।
আমার মনে হয় যে পায়খানা যেখানে থাকে সে পায়খানাটা ঠিকমতো পরিষ্কার হয় না, সেগুলো আস্তে আস্তে ওপর দিকে উঠতে শুরু করেছে, তোমার উঠতে উঠতে মাথায় চলে গেছে। তুমি চেষ্টা করো বিস্কুটে না হারপিকটা দিয়ে মাথাতে হারপিকটা দাও, পালে ঢেলে নাও, দিয়ে মাথার পায়খানাগুলোকে একটু পরিষ্কার করো। তাতে যদি একটুখানি সুমতি হয় তো হবে, এর বাইরে দাদা হিসেবে আর কিছু হেল্প করতে পারবো না। না না, থ্যাঙ্কস বলা দরকার নেই, চেষ্টা করো, ঠিক আছে? বিস্কুটে না, এখানটাতে ঢালতে, হারপিক পরিষ্কার হবে, পরিষ্কার পুরো সাফ। बात कर रही है अपनी किस्म खा कर कह रही है, दिल में दिल ठोक कर कह रही है, मैंने एक दिन भी बात करी हो तो। किससे? और चाहे तो अपने किस्म से कह रही हो, इतनी बड़ी भगवान से किस्म खा रही हो। ड्यूट डर की माँ की चूत। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ফানি লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, এরকম ভিডিও পরবর্তীকালে তোমরা দেখতে চাও কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আবার এটার পার্ট 2, 3 বানাবো। আর হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে আবার সামনে মাউন্টেন ডিউ খেতে যেতে হবে, তো ততক্ষণের জন্য টাটা।